কিছুক্ষণ মা তার সন্তানকে দেখতে না পেলে, সন্তান ঘরে ফিরলে মা কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়, অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায়। এটা হলো বাৎসল্য স্বভাব। মা শচী দেবী প্রভুর মুখের দিকে, অঙ্গের দিকে, প্রত্যঙ্গের দিকে তাকাতে লাগলেন। মা দেখলেন সন্তানের কোথাও কেটেও যায়নি, কোথাও আঘাতও লাগেনি, কিন্তু মা দেখলেন কি, ও ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস, মা দেখলেন সোনার নিমাই ধুলায় লুণ্ঠিত, নিজের ছেলেকে কিছুই বললেন না, কিছুই আমার নয়নের দৃষ্টি দিলেন নিত্যানন্দ প্রভুর দিকে, নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে বললে, বল বল ও নিতাই, ও নিতাই, আমার সোনায় নিমাই রঙে কেবা ধুলা দিয়েছিস, ধুলা নিত্যানন্দ প্রভু কি আর বলবেন, ধুলো তো কেহ দেয় না, কেহ দেয়, কোনো কথা বললেন না, চুপ করে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ। মা আবার বললেন, নিতাই রে, আমার কি মনে হয় জানিস, যে আমার নিমাই রঙে ধুলো দিয়েছে, ধুলো দিয়েছে লোককে বুঝি নির্মদরে, বুঝি তার অন্তরে মায়া নাই, দয়া নাই। যদি মায়া থাকতো, দয়া থাকতো, তবে কি অমন করে ওই অঙ্গে ধুলো দিতে পারত? তাতেও কথা বললেন না নিতাই চাঁদ। মা আবার বললেন, না না, আমার তাও মনে হয় না। কি মনে হয় জানিস নিতাই, যে আমার নিমাই রঙে ধুলো দিয়েছে, ধুলো দিয়েছে, আমার মনে হয় বুঝি সে অন্ধরে, অন্ধরে, কেননা যদি তার নয়ন থাকতো, নয়ন দ্বারা যদি ওই বদন হেরতো, তবে কি অমন করে ধুলো দিতে পারত? বারবার বারবার মা প্রশ্ন করছে। সহ্য করতে না পেরে নিতাই চাঁদ বললেন, মা, ও মা, নিজের ছেলের অঙ্গে ধুলা লেগেছে, ওই ধুলাই তুমি দেখলে। মা গো, একবারও তো তাকালি না তুমি আমাদের দিকে, ওই ধুলা তো শুধু তোমার নিমাইয়ের অঙ্গে নয়, দেখো মা, ওই ধুলা তো আমরাও মেখেছি, ওই ধুলা ধুলায় আমরা দেখেছি,
আমরা কৃষ্ণ নামে বিভোর হয়ে ওই ধুলায় আমরা মেখেছি মধুর কৃষ্ণ নামে কৃষ্ণ নামে বিভোর হয়ে দেখো মাধুলয় আমরা মেখেছি ও মধুর কৃষ্ণ নামে বিভোর হয়ে এ ধুলায় আমরা মেখেছি এতে ধুলা নয় এতে ধুলা নয় মা এতে ভোলা নয় মা ধুলা নয় ভোলা নয় মা এ হলো ভক্তগণে এ হলো ভক্তগণে ও দূরে এত ধুলানো এত ধুলা নই মা এ হলো ভক্তগণে তাই গৌর হরি হরি পদ রেণু এ তো ধোলা নয় ধোলা নয় মা তোমরা মাখো মাখো এই ভক্তি চরণ ধুলি তোমরা মাখো মাখো এই ভক্তের চরণ ধুলি আমাদের এমন ভক্ত এমন ভক্ত আর হয় কিনা হরি বল হরি বল তোমরা মাখো মাখো এই ভক্তের চরণ ধুলি আমাদের আর ভক্ত ভাগ্য হয় কে না হয় তোমরা মাখো মাখো এই ভক্তের চরণ ধুলি কারো ভাগ্যের কথা তো এই না বলা। কারো ভাগ্যের কথা যায় না বলা কারো কারো ভাগ্যের কথা
যায় না বলা। ভাগ্যের কথা তো যায় না বলা। আমাদের করবা কখন আমাদের করবা কখন ডুবে গেল কারো ভাগ্যের কথা তো যাই না বলা। ওরে কারে বা কখন ডুবে বেলা। কারো ভাগ্যের কথা তো যায় না বলা। আমাদের কখনই যে কখনই যে ডোবে বেলা কারো ভাগ্যের কথা তো যাই না বলো। ওরে কখন কারে বা ডুবে বেলা। কারো ভাগ্যের কথা তো যায় না বলা। আমাদের করব কখন করব কখন ডোবে বেলা এই ভক্ত চরণ ধুলি তোমরা অঙ্গে মাখো। কখন ডুবে বেলা। কখন ডুবে বেলা। আর ভাগ্যের কথা তো যায় না বলা। মা আমাদের অঙ্গে লেগেছে এ তো সুরধ্বনির কোনো সাধারণ ধুলা নয়। ভুলো না আমরা মেখেছি মা এর হলো ভক্তগণের চরণ ধুলা। ধুলা আমাদের ত্রিতাব জ্বালা ঝুরাইতে ওই ভক্ত চরণ ধুলি আমরা অঙ্গে মেখেছি। অঙ্গে মেখেছি আজ ভগবান নিজেই ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখলে। ভগবান নিজেই ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি করলেন কেন? জীবকে শিক্ষা দিতে। হে জীব, অহংকারের আসন ছেড়ে অভিমানের আসন ছেড়ে তোমরাও তোমাদের উঁচু মাথাটা নিচু করে দাও। আমাদের এই দেহটাও তেমনি টলমল করছে। কার দেহ কখন টপ করে টলে পড়বে সেটা আমরা কেউ জানি না। এই সঙ্গত জীবনের শেষ সঙ্গও হতে পারে। অভিমানের আসন ছেড়ে আজ তোমরা ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো।
নিতাই চাঁদ বলছে মা আমরা মেখেছি এ হলো ভক্তগণের চরণ ধুলা। চরণ ধুলা। মা বলছে নিতাই রে নিমাই যখন গড়াগড়ি যায় কেউ তোরা তাকে ধরে রাখতে পারিস না। নিমাই যখন গড়াগড়ি যায় তোরা তাকে ধরে রাখবি? নিতাই চাঁদ বলছে মা আমরা তোমার নিমাইয়ের ভাই, তোমার নিমাইয়ের মন বোঝার সাধ্য তো আমাদের নয়। আমাদের তো নাই। ওই সুরধ্বনির তীরে গিয়ে হরিনামে বিভোর হয়ে হরিনামের খেলা খেলতে খেলতে তোমার নিমাইয়ের অন্তরে যে কিভাবে হৃদয় হয়। আপনি নিমাই গড়াগড়ি যায়, গড়াগড়ি যায়, সবাই যায় আমরা তোমার নিমাইকে ধরতে। তখন কি হয় জানো? আমরা যেজন ধরি সেজন পারি, আমরা যেজন ধরি সেজন পারি। তখন কারবা ধরা কেবা ধরি, যেজন ধরি সেজন পড়ি। তখন পারবা ধরা কেবা ধরি, যে জন ধরি সেই জন পড়ি। সবাই প্রেমানন্দে হরি বলি, প্রেমানন্দে হরি বলি। আর ধুলাই যাই মা গড়াগড়ি, মুখে বল হরি বল হরি বলে। ধুলাই যায় মা গড়াগড়ি, হরি বল হরি বলে। ধুলাই যায় মা গড়াগড়ি। সবাই প্রেমানন্দে হরি বলি। যেই ধরি সেই পড়ি, কার ধরা কে ধরি, সবাই হরিবল বলে ধুলার মাঝে গড়াগড়ি যায়। মা বললেন নিতাই আমি বুঝেছি রে, নিমাই আমার গড়াগড়ি দিয়েছে এই জগৎকে একাকার করবে বলে। নিমাই আমার জগতের প্রত্যেকটা জীবের হৃদয়কে একাকার করতে ভক্তের চরণ ধুলা অঙ্গে মেখেছে। তাই তো এই করুণার অবতারে, এই কৃপার অবতারে চৈতন্য মহাপ্রভু কাউকে তার কৃপার থেকে বঞ্চিত করবেন না। কে রাজা, কে প্রজা, কে ধনী, কে দরিদ্র, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, রাজা রাজত্ব হারিয়ে প্রজাকে বুকে জড়িয়ে কাঁদবে, ব্রাহ্মণ চণ্ডালকে আলিঙ্গন করতে হাত বাড়িয়ে দেবে, পিতা পিতৃত্ব অভিমান ভুলে সন্তানের চরণ ধুলি অঙ্গে মাখবে। যেটা কোনোদিন হয়নি, আজ সেটা হয়েছে একমাত্র আমার চৈতন্য মহাপ্রভুর কৃপায়। মা বললেন থাকো সব কথা, সেই সকালে গেলি এতক্ষণে মাকে মনে পড়লো তাই না? জানিস না তো নিতাই, কখন থেকে পঞ্চপ্রদীপ আরতির ডালা সাজিয়ে নিয়ে আমি অপেক্ষা করছি। সারাদিন ধুলো খেলা খেলে ছেলে আমার ঘরে আসবে আর আমি পঞ্চপ্রদীপ আরতির ডালা দিয়ে আমার নিমাইকে আমি আরতি করে ঘরে নেব। মা নদের সকল নাগরিককে আহ্বান করলেন, হে নাগরিকগণ, সারাদিন ধুলো খেলা খেলে নিমাই আমার ঘরে এসেছে, আমি আমার নিমাইকে আরতি করব, আর সেই আরতিতে তোরা কে কে অংশগ্রহণ করবি। সকল নদের নাগরিকগণ এলেন মায়ের আঙ্গিনায়। মা পঞ্চপ্রদীপ আরতির ডালা সাজিয়ে ব্রজের নদের নাগরিকগণকে সঙ্গে নিয়ে নিমাইকে আরতি করছেন। মা নিমাইয়ের আরতি করছেন, আর যত ভক্তগণ ছিলেন
সবাই গাইছেন অনিতাই গৌর হরিবল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল হরিবল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল। জয় রাধে। মায়েরা একটু হাত তুলুন উঁচু করে সবাই, আমার দিদি ভাইরা, আমার মারা, আমার বাবাজিরা, দাদা ভাইরা সবাই হাত উঠাবেন উঁচু করে। হরিবল হরিবল গৌর হরিবল আর হরিবল হরিবল গৌর হরিবল। হরিবল হরিবল গৌর হরিবল আর হরিবল হরিবল গৌর হরিবল নিতাই গৌর হরিবল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল হরিবল গৌর হরিবল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববৃথা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। আর ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। জানিতাই দিদি ভাইরা এত আসতে হচ্ছে কেন করতালি? প্রসাদ পেয়েছেন তো? রাতেরটা হয়নি তাই না? হরে কৃষ্ণ। এত প্রসাদের আয়োজন করেছেন ভবেশ বাবু, অফুরান্ত ভান্ডার তার, তাই না? রাতের সেবা হয়নি তো? একটু জোরে করে হাত তালি দিন, উঁচু করে তুলুন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববৃথা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শেষ নববিধা ভক্তি শেষ নব কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে নাম লইলে পাই প্রেম ধন। ও তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে নাম লইলে পাবে প্রেমধন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই নিতাই হরিবল। তোমরা তো প্রত্যেক দিন গাও হরে কৃষ্ণ। অনেকদিন পরে এসেছি তো এখানে, অনেকদিন আগে এসেছিলাম। যাই হোক, বহুদিন পর আপনাদের মতো ভক্তের সঙ্গ পেলাম, ধন্য আমি, আমার জীবন ধন্য। তো চলুন সবাই সবাই মিলে একটু হরিনাম করা হোক। হাত তুলুন উঁচু করি সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে। রাধে। কীর্তন তো শুধু এই পাশে শোনা যাচ্ছে, এই পাশে তো শোনা যাচ্ছে না। দল তাহলে ভাগ করে দেব? হ্যাঁ, তো কোন দল আগে গাইবে? হ্যাঁ, রাধার দল না শ্যামের দল? না, আগে রাধার দল। হরে কৃষ্ণ বাবা। আপনারা এত ভালো গাইতে পারেন, আগে জানলে তো দলই আনতাম না। আগে জানলে দলই আনতাম না, এই দল দিয়েই আমার চলতো। খুব ভালো। আপনারা টাঙ্গাইলের মানুষ তো, কীর্তন শুনতে 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 একটা কীর্তনিয়ার চাইতেও আপনারা এখন বেশি জানেন। টাঙ্গাইল জেলায় এত কীর্তন হয়, কোনো গ্রাম কোনো গলি বাদ নাই। প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কীর্তন।
কীর্তন শুনতে 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 আপনারা তো ভজনশীল, এখন একেবারে ভজনের ঘরে পৌঁছে গেছেন। হরিবল, প্রভু আপনাদের মঙ্গল করুক, এটাই তার কাছে প্রার্থনা। আবার এবার দাদা ভাইরা গাইবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরিবল হরিবল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু কি নিতাই চাঁদ কি জয় খোল করতাল কি জয় আজকের এই ভক্তবৃন্দ কি জয় আপন আপন গুরু মহারাজ কি জয় আজকের এই অনুষ্ঠানের কর্তা যিনি ভবেশ বাবু কি জয় উফুল কি গ্রামবাসী কি জয় ভগবান সবার মঙ্গল করুক। প্রভু আপনাদেরকে সুস্থ রাখুক, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। হরিবল। ধুলোয় ধূসরয় অঙ্গ গদ গদ ভাস, অধুরায় ধসরে অঙ্গ গদ গদ ভাস। হে রাধা মোহন পদ কর কহিয়া, হে রাধা মোহন পদ কর তহিয়া, হে রাধা মোহন পদ করত হিয়া করতহি জয় রাধে। একটু পরে বলি দাদা, জয় নিতাই। হরে কৃষ্ণ। এতক্ষণ গৌর লীলা আমরা স্মরণ করলাম, চলুন এবার সবাই কোথায় যাব? বাহ, আপনারা সবই জানেন, বললাম না? হরি বল। চলুন এবার বৃন্দাবনে যাওয়া হোক। তো বৃন্দাবনে যেতে বলে দে না কোথায় বৃন্দাবন, যেথা রাধা কুণ্ড শ্যামকুণ্ড আছে গিরি গোবর্ধন। ভগঠে রাজা উলুধ্বনি বলে দে না রাধা। কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। জয়নিতাই দাদা খোলের সাউন্ড একটু বাড়াই দেন। রাধা কুণ্ড শ্যাম গোবর্ধন, রাধা ভগঠে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন।
আছে শ্যামরা আর ভাগ্যবতী রাধা উজান বয়ে যায় কেশিঘাট বংশীবন আছে শ্যামরায় কোঠের রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা রানী কি রাধা রানী কি বাকি বিহারী লাল কি বৃন্দাবন ধাম কি আজকের এই ভক্ত বৃন্দ কি আপন আপন গুরু মহারাজ কি আজকের এই উপহুল কি গ্রামবাসী কি সবার জয় হোক।